সামাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে রয়েছে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এবং কয়েকদিনের যে প্রবল ভারী বর্ষণে কিন্তু যে এই এলাকাটি আসলে তলিয়ে গেছে এবং আমরা যদি আপনাদের বলাই যে পূর্ব শ্রীপুর তালতলা এই এলাকায় আসলে প্রায় 10টি গ্রাম কিন্তু এখন পানির নিচে এবং আমরা যদি দেখাই যে পানি আসলে একটু কমলেও কিন্তু এখনও যে দোকানপাট বাড়ি ঘর সবই কিন্তু এখন তলিয়ে গেছে এবং এই এলাকায় যে প্রশাসন ধামসোনা ইউনিয়নের যে প্রশাসন তিনি এসেছেন এবং আজকে কিন্তু আসার পরে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো তারা এখানকার গ্রামবাসীর সাথেও কথা বলছেন এবং আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই যে জায়গাটি এখানে আপনি দেখছেন যে এই পুরা গ্রামটি আসলে তলিয়ে গেছে, কারণটা কি? এভাবে আসলে তলানোর কারণটা কি? তলানোর আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই জায়গাতে আসলে সরকারি রাস্তা আছে এবং সরকারিভাবে ড্রেনও করা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের ড্রেন করা রয়েছে, কিন্তু আসলে বিভিন্ন কারণে আমরা নিজেরা সচেতন না হওয়ার কারণে আসলে যেখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ড্রেন আছে এবং পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, কিন্তু বিভিন্নভাবে আমরা ড্রেনগুলোকে ময়লা হোক পলিথিন হোক বিভিন্ন কারণে আমরা আসলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আসলে পানি নিষ্কাশন যেভাবে হওয়ার কথা সেভাবে না হতে পারছে না এবং বিভিন্ন জায়গায় আসলে আমরা যখন অনেক সময় দেখা যাচ্ছে সরকারি যে ড্রেন রয়েছে সেই ড্রেনটা বন্ধ রেখে বা স্থাপনা তৈরি করেছে বা কোনো কারণে সেই কারণে আসলে পানিটা নিষ্কাশন করতে পারছে না। আমরা আসছি এবং স্থানীয় যে মানুষজন রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমরা পরামর্শ করে যে আজকের মধ্যে আসলে কোনো একটা ব্যবস্থা যেভাবে হোক যে আমরা পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করবো এবং যেন এখানে পানি না জমে সবার সহযোগিতা নিয়ে সেই কাজের ব্যাপারে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনার সাথে। আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি, দীর্ঘ কয়েকদিন ধরে মানুষ এখানে ভোগান্তি হচ্ছে, এত দেরিতে কেন আসলেন? না, এটা আগে করা হয়েছে, আর 3 দিন আগেও এটা নিয়ে বেকু দিয়েই করা হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে আগের কালভার্ট দিয়ে পানিটা বের করার জন্য। ঠিক আছে, শুনছিলেন যে এখান থেকে অনেক চেষ্টা করছেন তারা আসলে এখান থেকে কালভার্ট থেকে পানি বের করেন এবং এখনো কিন্তু গ্রামবাসী কিন্তু এখনো পানির তলে রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং সরকারের যে সহায়তা এখন পর্যন্ত পৌঁছায়নি এই জলাবদ্ধতা যারা রয়েছেন তাদের মাঝে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সামাদ। নাজমুল, ধন্যবাদ। সামাদ, কক্সবাজারের উপর যে বন্যা বয়ে গিয়েছে এটি পুরো কক্সবাজারকে এক প্রকার ভিত নাড়িয়ে দিয়েছে। এরই ফলে এই বন্যায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার প্রায় 71টি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নে মোটামুটি বন্যার প্রভাব পড়েছে এবং বিশেষ করে কক্সবাজারের চকরিয়া এবং টেকবাই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। সেখানে প্রায় 90% এলাকা, পুরো উপজেলার প্রায় 90% এলাকা পানিতে তলিয়ে গিয়েছে এবং এরই ফলে সেখানকার রাস্তাঘাট, বীজ, কালভার্ট থেকে শুরু করে একেবারে মাছের খামার এবং সবকিছু মোটামুটি কৃষিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত সেখানে পানি মোটামুটি নামতে শুরু করেছে, কিন্তু আসলে মানুষের যে জীবনযাত্রা সেটি এখন পর্যন্ত আসলে স্বাভাবিক হয়নি। বন্যার পানি নামতে শুরু করলেও সেখানে এখন মোটামুটি বেশ কিছু রোগে মানুষ রোগাক্রান্ত হচ্ছে, বিশেষ করে ডায়রিয়ার প্রকোপ সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে যারা শিশুরা রয়েছেন তারা সেখানে চলাচল করতে বেশ ব্যাক পোহাতে হচ্ছে। এদিকে জেলা প্রশাসন বলছে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে পুরো কক্সবাজারে এই বন্যাকে কেন্দ্র করে প্রায় 890 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা দাবি করা হচ্ছে এবং পুরো জেলায় যে বন্যার চিত্র এটি আসলে ইতিমধ্যে জেলা প্রশাসন বেশ কিছু জরিপ চালিয়ে আসলে বেশ কিছু ক্ষতির নির্ণয় করেছে। সেখানে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা সেটি মোটামুটি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যদিও তা আসলে প্রয়োজনের তুলনায় বেশ কম হয়েছে বলে জানিয়েছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তাদের দাবি আসলে বন্যা শুরু হওয়ার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা তারা শুরুতেই আসলে সে পরিমাণ সহযোগিতা পাননি। 30 লাখ টাকা 1.5 লাখ মানুষের বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে আসলে একজন মানুষ মাত্র 20 টাকা করে পায়, সেই টাকায় আসলে সহযোগিতা পেয়েছে। এরপরে প্রধানমন্ত্রী তহবিল থেকে বেশ কিছু সহযোগিতা এসেছে, কিন্তু শুরুর দিক থেকে আসলে যে পরিমাণ আসলে সহযোগিতা পাওয়ার কথা সেই পরিমাণ সহযোগিতা বন্যার্তরা আসলে না পাওয়ার কারণে তাদের বেশ কষ্টের দিনাতিপাত করতে হয়েছে। কক্সবাজারের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে সদরের রামু এবং ঝিলংজা সহ বেশ কিছু অঞ্চল যেখানে প্লাবনের শিকার হয়েছে, সেখানে মোটামুটি এখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠন সহ সরকারের পক্ষ থেকে বেশ সহযোগিতা করা হয়েছে, কিন্তু বড় যে সমস্ত অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান আছে সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সেগুলো নিরূপণ করে সেখানে পুনরায় সেই কাজগুলো শুরু করার জন্য সরকার ইতিমধ্যে সেখানে
জরিপ চালাচ্ছে এবং ফাইনাল একটা রিপোর্ট পাওয়ার পরে সেখানে কাজ শুরু করবে, এমনটাই জানানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এই বন্যায় কক্সবাজারে এবারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে গত 40 বছরের ইতিহাসে কক্সবাজারে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এইবারের বন্যায় তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ প্রায় 900 মিলিমিটার এবং কক্সবাজারে এই বন্যায় প্রায় 890 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতির সবশেষ খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।